5 বছরের জন্য সমিতি করছি। সমিতির সদস্য হলো 60 জন। এই সমিতির আবার কেশিয়ার হলো আবার আমি। আমি 1 লক্ষ টাকা সুদি লাগাইছি। এই 2 বছর হয় টাকাটাও নিছে। টাকাটা আমার যেভাবে হোক না কেন টাকাটা আমার উঠাইতেই হবে। তা না হলে সমাজে আমি আমার আর যা থাকবো না। পুরুষ মানুষের জীবন যে কি কষ্টের জীবন এটা একটা পুরুষ পোলাই জানে। মহিলারা হাউ ভাউ করে কান্দা পারে, এটা পুরুষ পোলা নিজের কষ্ট নিজের বুকের মধ্যে চাইপা রাইখা সারাটা জীবন পার করে দেওয়া লাগে। জীবনটা এইভাবে ঋণে ঋণে জর্জরিত হয়ে শেষ দিয়া দিল। এই সংসারের গানি টানতে টানতে এখন আর আমার ভালো লাগে না। ওই ফিরোজ, ফিরোজ করে, ওই ফিরোজ, ও তো আবার ডাকি হলে না। হ্যাঁ, ওই ফিরোজ, ফিরোজ বাচ্চা রে, আমার ডাক মনের কানে যে পৌঁছায় না। হ্যাঁ, আমি কারে ডাক পারি? পরে টাকা নিয়ে খাও, লজ্জা করে না? হ্যাঁ, টাকা দিবার নাম নাই। আর ডাক পারতে পারতে আমার গলাটা শেষ করে দিছে। আসো ভাই আসো, ঘরে আসো। রাগ করো কে তুমি? রাগ করো না, ঘরে আসো। তুমি যে ডাক দিতা তো আমি তো ফোন বাড়ি নিয়েছি। আসো ঘরে আসো, এই বহো। আমি তোমার এনে বসবার আসিনি। তুমি আমার হুদর না, কথাটা বুঝছো? তোমার অনেক বইলেই আমার পরান ডাক্তার শীতল হয়ে যাবে। হ্যাঁ, টাকার কাম মুখে হারে না, মিঠা কথায় আজকে চিরা ভিজবো না। এই এই, তুই তাতে নিচে নাম, নিচে নাম। তোর ঘরে যাই আমি বিপদে পড়ুম না। কার মতলব কোন ফাইলে এটা আবার আমার আগেই জানা আছে। তুমি তো দেখি রাগে বাসো না, কও দেখি কি হয়েছে। ঘরে ডাক পারলাম তাও আইলা না। এই তেল তলা কথা কইলে তো চলবো না। মানে আমি বুঝলাম না তুমি রাগ করো কিসের জন্য? কথা কেমনা কি আরে কই তুমি বুঝতেছ না চান্দু? হ্যাঁ, তুমি আমার কাছে থেকে 2 বছর আগে 1 লক্ষ টাকা নিছ। টাকাটা সমিতিটা তারা ভাঙবো। কথাটা বলছো, টাকাটা আমার এক্ষণে দিতে হবে। একটু পরেও চলবো না, এদিক সেদিক চলবো না। টাকাটা আমার এক্ষণে চাই। ভাই রাগ করো আর যাই করো, আমি তো তোমার টাকাটা দিমু, কিন্তু আমার টাকাটা দিতে 6 মাস দেরি হইব। তুমি তো জানো আমি গরিব মানুষ। আমার একটা ছোট্ট গরু আছে, গরুটার পালবার নইছি। 6 মাস বাদে বেইসা তোমার গরুর টাকাটা আমি সুন্দর করে দিয়ে দেব। তোমার ওই গরু দেখে আমি টাকা দেই নাই। এই তোমার জন্য আমি ওই সমুদ্রের মানুষের কাছে নাতি করতে খাইব না। আপনি যাই কন ভাই, এই টাকা আমি অহন দিয়ে আরব না, কারণ এমনি আমি বই ফুলা না খাই রয়েছি। ও টাকাও দিবার পারতেছে না। ও যখন গরুর কথা কইলো, তাহলে গরুটাই নিয়ে যাই। গরুর প্রশংসাই যখন আসলো, তাহলে তুই গরু দিয়ে দে। শুনো, যা কইছো আর একবারও এই কথা মুখ দা কইবা না। হাইজলে আমি শুরু করছো বাড়ির উপরে আয়ান। হ্যাঁ, এতক্ষণ সব তা ফোন বান্নছি, তাতে কিছু কইতাছি না রে। হ্যাঁ, আর খবরদার গরুর কথা আর একবারও কইবে না। তোমার আমি মাসে মাসে সুদের টাকা দেই নাই। হ্যাঁ, খাও সুদ, এ নাই বাড়ির উপরে চিল্লা চিল্লি করো। প্রতি মাসে লাভের টাকাটা নিয়ে যাও নাই, অহনায় বাড়ির উপরে চিল্লা চিল্লি করো। হাইজলে আমি পাইছো না? সাহসটা কত বড়, আমার গরু নিয়ে যাইব। হ্যাঁ, গরিব জি দেখায়, এতই গরিব হয়ে গেছি না? আমার কি কোনো মান সম্মান নাই? মুখে বড় বড় লম্বা লম্বা কথা বাইরাইছে কেমন? আহ, আমি দেখতেছি, দেখছো রে, টেকা আনছে, তারপরে কাম নাই, তুমি বাইরে বাচ্চা
ভাই দাও আমার ভাই টাকা দিলাম না পারলে টেহা উঠাও গা সুদ খাও সুদি টেহা লাগিয়া বাচ্চা কেউ কেউ করো না দাও দিব না টেহা এখন আমি কি করুম মানুষের আমি কি কমু আরে জবটা দিব কি মানুষের কাছে হ্যাঁ টাকা সুদি দিয়ে ডাক্কা খেলাম আমার মনে হয় আহারে ডাক্তারে যাই ওই বাড়িতে 1 লাখ দিছি ওই বাড়িতে যাই এই বাড়িতে ধাক্কা খেয়ে গেলাম ওই বাড়িতে আবার পাড়া খেয়ে গোবর বের করে যাই দেখ শরীফ বাড়িতে নিরে ও শরীফ শরীফ বাড়িতে নিরে কে আমারে ডাক পারে কে আমি তো বাইতেই গলার বয়স ঠিক না পাও না সাধু হ্যাঁ আমি কেরা ডাক দিলে তোমার গলার বয়সটা বোঝা উচিত হ্যাঁ নাকে তেল দিয়া সর্ষের তেল দিয়া পর করে তুমি ঘুমাইছো হ্যাঁ পরের টাকা খাইয়ে এত ঘুমা আসে কোথেকে হ্যাঁ টাকা দিবার নাম নাই ভাই তুমি ওরম কথা ককে আহ গরা আহ বহ কি হয়েছে তোমার তোমার ঘরে ওই শীতল বাসাতে আমার দরকার নাই তুমি সাধু এদিকে আসো আচ্ছা কও দেখি আহ রোদের থেকে থেকে আহ আহ আচ্ছা দে আচ্ছা দে আচ্ছা দে আচ্ছা দে কথা শোন কও তুই নিজেও জানস হুম। তুই নিজেও জানস তোর 1 লক্ষ টাকা দিছি 2 বছর হয়ে যায় হুম। আমার সমতি ভাঙ্গার সময় হয়ে গেছে হুম। মানুষের সামনে আমার যদি তুই বেজ্জতি করস তাইলে আমার বিষ খাওয়া মরা ছাড়া আর কোনো পথ নাই টাকা 1 লক্ষ দিছি সাত জায়গায় ফালা হুম। আমি পরে বাঁচতে যাই আগামী কাল আমার সমতি ভাঙ্গার ডেট সময় কথা বুঝছিস হ্যাঁ আমার কালকে যদি টাকাটা যদি না যাই আমার কি বেটাটাকে ছাড়বো না আমারে পারিয়ে সবাই মনে করবে টেনশন করে হালাইবো তারপরে আমি তোর কইলাম কি আরে কইলাম অনুরোধ করে কইবে নিছি তুই আমার টাকাটা দিয়া দে তা বিষ খাওয়া ছাড়া তাছাড়া উপায় নাই ভাই তুমি তো টাকা আমারে দিছো আমিও আনছি তোমার টাকা দেন লাগবে না দিয়া তো আর আমি থাকারম না তোমার টাকা আনছি তোমার দেন লাগবে না এই আর একটা মাস সময় দাও আমার ছোট ছোট 2টা বাছুর আছে বাছুর 2টা বেচা তোমার দিয়া দেবো গরু দে না পারিয়া তুই আমারে পারিয়া তুই পুরা গোবর বের করে দে আমি যাই বুঝছ দোকানে যাই বিষের বোতল কিনে বিষ খেয়ে আমি আত্মহত্যা করি তুমি পাগল না একটা মাস সহ তুমি তোর গরু 2টাই দিয়ে দে আমি তো ওই সমতির মানুষের সামনে ধরা হারুম এই যে ভাই 2টা গরু আনছি আরে তুমি এরম করো কে গরু 2টা নিলেও তো তোমার ই হইব না টাকা শোধ হইব না 80,000 85,000 বেচবা তাহলে ইয়ে করো আমার 4-5টা মুরগি আছে ডিম পারে না ওগুলা সবকিছু বেচা আমি তোমার টাকাটা দিমানি 1 মাস পরে তুই তো একটা ডকের কথা খুব সুন্দর কথা কইছ ওই ডিম পাড়া মুরগি ডিম সহ আমার দিয়ে দে তোমার তো সাহস কম না দেখি হ্যাঁ তোমার মাসে মাসে সুদের টাকা দিয়া দেয় না আমি হ্যাঁ তুমি আমার ডিম পারে মুরগি তোমার দিয়া দিবার কইতাছ তোমার তো সাহস কম না 6 মাস পরে দেবো হ্যাঁ পারলে উঠাই না তুমি ওরে জাদু আমার টাকা নিয়ে খাও গো সংসার করো তেলে জুলে চলো আর আমারে কও এডা সেডা ইংকি উংকি হাঙ্কি মুঙ্কি মুরগি দেখাও তাও দিবে না আমি তোমার নামে মামলা দেব বুঝছো আমি কি কইছি তোমার নামে আমি কঠোর ভাবে মামলা দেব তুমি দেখো তোমার আমি কি করতে পারি হ্যাঁ তোমার তো সাহস কম না পরের খাতায় খাও আবার আমার নামে মামলা করবা সুদি টের ব্যবসা করো হ্যাঁ বেরো আমার বাড়িতে বেরো তুমি বেরো কথার তো তেজ খুব তেজ দেখা যায় রে হ্যাঁ, বেরো তুমি বেরো দিমাগ বেরো দেহ বেরো হ্যাঁ? বেরো তুমি
সুদিটার গোষ্ঠী খিলাই আর বলে টাকা সুদি দিব। আই হাই রে, কি করো সময়তে টাকা না দেওয়ার ফলে মানুষ আমারে মাইরা কিছু ধুইব না। কালকে সমতি ভাঙবো না, আমি ওই দোকানে যাই, দোকানে যে 20-এর বোতল আইনে খাইয়া আমি মইরা যাই। যাই এই দোকানে যে দেখি ইন্দুর ওষুধ আছে নি, ইন্দুর ওষুধ, ইন্দুর ওষুধ কি কি লাগবো? আমারে 10 প্যাকেট ইন্দুর ওষুধ দাও। 10 প্যাকেট ইন্দুর ওষুধ? তা তুমি কি করবা কষে দেখি। ইন্দুর ওষুধ খাইয়া আমি মৃত্যুবরণ করম। হায় হায়, তুমি কও কি? ইন্দুরের ওষুধ খায় তুমি মৃত্যুবরণ করবা? আচ্ছা, তোমার দুঃখটা কি কষে দিবা জান একটু? দুঃখটা আমি কমু না কয়ে তো বাবা পারম না। আমি সমিতির ক্যাশিয়ার আছিলাম, আমি 2 লক্ষ টাকা সুদি দিছি। সুদ তো ওরা ঠিকই দিছে, আসল টাকাটা ওরা দেয় নাই। আসল টাকাটা আনবার গেছি, টাকাটা ওরা দিল না। সমুতিটা কাল আমি ভাঙবো। আমি মানুষের কাছে কি জবাব দেবো বাবা, তুই ক বাবা। এই জন্য তুমি ইন্দুর ওষুধ খাইয়া এই দুনিয়া ছাড়বার চাও? একেবারে দুনিয়া ছেড়ে চলে যাই, বাঁচার কোনো ইচ্ছাই না। কি করুম বাবা, ক তুই কি ক। বিধিকিচ্ছা বাজাইছে? এখন তো সমুদ্রের টাকা যদি সদস্য ঠিক মতো না পায় তাহলে তো বিধিকিচ্ছা বাজিয়ে দিবানে। হ্যাঁ, কি একটা অবস্থা! তুই ক বাবা, ক তুই ক, তুই ক কিন্তু ওষুধ খায়া কি মরুম না মরুম না? মরুম বাবা মরুম, তুই কিন্তু ওষুধ দে। বাজান, তুমি তো চিন্তা করো না। তোমারে বাজান একটা কথা বলি, এখন বয়স হইছে, নামাজ রোজার দিকে চলে যাও। এই সুদি মুদির মধ্যে আর যাইও না। হ্যাঁ, সুদি টাকা খুব খারাপ জিনিস। বছর ভরে মানুষের সুদ দিছে, এগুলা খাইছ, এখন তাদের টাকাতে বুঝিয়ে দিতে হইব। সেই জন্য তুমি এখানে মৃত্যুবরণ করবা ইঁদুরের ওষুধ। আমি একবারে যাবো, তাই না? আসলে যাবো। দর্শক, একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, সুদ বড় খারাপ জিনিস। দেখুন, সেই ব্যক্তি জনগণের টাকা সুদ লাগাইছে, সে সমুদ্রের ক্যাশিয়ার ছিল, সেই টাকা সুদ লাগাইছে, বছর ভরে সুদ খাইছে। আজকে যাদের কাছ থেকে তারা সুদি লাগাইছে, তারা কিন্তু সুদ চালিয়ে গেছে, কিন্তু চালান টাকা দেয়নি। আগামীকাল কিন্তু তাদের টাকা বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু এই টাকা বুঝিয়ে দেওয়ার মতো ক্ষমতা এই ব্যক্তির নাই। দেখুন, সুদ কত খারাপ জিনিস। আপনারা কখনো সুদের পথে হাঁটবেন না। আর বিশেষ করে যদি জনগণের টাকা আপনার কাছে রাখে আমানত, সেই টাকা কখনো সুদি লাগাবেন না বা অন্য কোনো কাজেও লাগাবেন না। যদি আপনি সঠিক মানুষ হয়ে থাকেন, সঠিক পথে চলতে চান, তাহলে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টান, এই দেশ পাল্টে যাবে, আপনি পাল্টে যাবেন, আপনার ফ্যামিলি পাল্টে যাবে এবং আপনি শান্তিভাবে এই দুনিয়ায় বসবাস করতে পারবেন। আমাদের এই নাটকটি কতটুকু বাস্তবতার সাথে মিল রেখে আমরা করতে পেরেছি, আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। বি অ্যালার্ট দিচ্ছেন।